ধরে নিন আপনি খুব বেশি একটা ব্যক্তিত্ব সম্পন্ন লোক না, কিংবা আপনার মধ্যে নৈতিকতার বিন্দুমাত্র ছিটে ফোটা নাই। কথার কথা ধরে নিন, এখন আপনার বাবার সম্পর্কে আপনাকে একটি বই লিখতে দেওয়া হয়েছে, যে বইটি দ্বারা আপনার প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম আপনার বাবার সম্পর্কে তথ্য সংগ্রহ করবে ও তার সম্পর্কে জানার চেষ্টা করবে ওই বইটি পড়ে। তো খুব স্বাভাবিকভাবে আপনি তখন ওই বইটিতে আপনার বাবার সম্পর্কে কি কি লিখবেন? আপনার বাবা যদি ড্রাগ অ্যাডিক্টেডও হয়, আপনার বাবা যদি দুর্নীতির সাথেও যুক্ত হয়, আপনার বাবা যদি ইফটিজিং এর সাথেও যুক্ত হয়, আপনার বাবা যদি বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত হয়, তাহলেও কিন্তু আপনি ওই বিষয়গুলো উল্লেখ করবেন না। আপনি আপনার বাবার জীবদ্দশায় সব পজিটিভ কাজগুলোই উল্লেখ করবেন ওই বইটিতে। দরকার হলে আরো বাড়ায় লিখবেন, আরো বানায় লিখবেন আপনার বাবার সম্পর্কে, যাতে পরবর্তী প্রজন্মগুলো আপনার বাবার সম্পর্কে একটি পজিটিভ ধারণা পায়। কি তাই না? এমনই তো হওয়ার কথা। ওকে, এখন আসি মূল কথায়। আমাদের বাঙালি জাতির ইতিহাস আমরা যে ছোটবেলা থেকে পড়ে আসছি, মানে আমাদের প্রজন্ম যাদের বয়স বর্তমানে 16, 17, 18, 19, 20, 21, মানে তাদের জীবদ্দশায় তারা যখন ভালো মন্দ বুঝতে শিখছে, একটাই বাংলাদেশে একটাই শাসন আমল পেয়েছে একজনারই। আমরা কিন্তু সবাই বিকৃত ইতিহাস পড়ে পড়ে বড় হয়েছি, তাই না? বিকৃত ইতিহাস পড়ে পড়ে বড় হয়েছি। তো এখন আমরা যা পড়েছি বইয়ে, আমাদের কাছে ওইটাই সত্য মনে হয়। 2 আর 2 4 হয়। এখন আমাদের যদি ছোটবেলা থেকে শেখানো হইতো 2 আর 2 5 হয়, তো আমরা কিন্তু ওইটাই শিখতাম। তো এক্ষেত্রেও হতে পারে। সত্য কি মিথ্যা সেটা আপনারা প্রকৃত ইতিহাস পড়ে জানবেন, মুরব্বীদের কাছ থেকে শুনে জানবেন। আমি জাস্ট বলছি, আমাদের যে ছোটবেলা থেকে পাঠ্যপুস্তকে বা যেখানে যা আছে, যে ইতিহাস পড়ে আমরা বড় হয়েছি, মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন, যত ইতিহাস আছে সবগুলো কিন্তু 100% কারেক্ট না। এখানে ইতিহাসটাকে যথেষ্ট পরিমাণে বিকৃতি ঘটানো হয়েছে। তো এখন সঠিক যে ইতিহাস সেটা জানার জন্য একমাত্র আমাদের শরণাপন্ন হতে হবে আমাদের মুরব্বী মুক্তিযোদ্ধাদের, যারা সুবিধাবাদীদের দলে নাই। তাদের কাছে গিয়ে ইতিহাস জানতে হবে, এবং কিছু কিছু বই আছে, আপনারা গুগল করলেই পাবেন বা ইউটিউবে একটু রিসার্চ করলেই পাবেন। তো আপনারা যারা খুবই আবেগ আপ্লুত ওই বিকৃত ইতিহাস পড়ে, সব মিথ্যা জিনিস পড়ে, তো আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে যে আপনারা সঠিক ইতিহাস পড়ুন, সঠিক তথ্য জানুন, তারপরে কারো সম্পর্কে বা কোনো ব্যক্তি বা কোনো দল বা কোনো মত সম্পর্কে সঠিক মন্তব্য করুন। ধন্যবাদ।